আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিল্লাযী নাসতাফা আম্মা বাদ। সুপ্রিয় দিনী ভাইরা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন বা তার জীবনী, তার ফজিলত এবং গুণাবলীতে পরিপূর্ণ। আমরা তার জীবনী যদি দেখি, গত দার্সে আমরা আলোচনা করেছি, আজকে সামান্য কিছু আলোচনা তার বিষয়ে আরও করতে চাই। একদিকে তিনি যেমন ছিলেন কঠোর শরীয়তের বিষয়ে, দ্বীনের বিষয়ে, অন্যায়ের প্রতিরোধে, অন্যায়ের বিরুদ্ধে তিনি অত্যন্ত কঠোর ছিলেন। আবার ন্যায়ের কাছে তিনি অত্যন্ত কোমল এবং অত্যন্ত নরম ছিলেন। বিশেষ করে নিজের বিষয়ে তার হৃদয় অত্যন্ত কোমল ছিল, হৃদয় অত্যন্ত নরম ছিল। আজকে সেই জিনিসগুলো আমরা জানব। তার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, মা লাকিয়াকা শাইতানুন সালিকান ফাজ্জান কাত্ত ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাদ্দিক। ওমর, আল্লাহর কসম করে বলছি, তুমি যেই পথে হাঁটো সেই পথে শয়তান পর্যন্ত হাঁটে না, শয়তান সেই পথ পরিবর্তন করে ফেলে। তাহলে তিনি কেমন কঠোর ছিলেন, বা এরকম, এটা আল্লাহর ফজিলত ছিল তার উপরে। তার খেলাফতে তিনি একদিকে যেমন মানুষের উপরে কঠোর ছিলেন, আবার খুব নরমও ছিলেন। তিনি অনেক কাজ করেছেন এবং তিনি এমন কঠোর ছিলেন, এমন এমন বিষয়ে শক্ত ছিলেন। বিশেষ করে তার মুওয়াফিক, তিনি এমন এমন চিন্তা ভাবনা করতে পারতেন, এমন এমন সঠিক চিন্তা ভাবনা দিতে পারতেন যে তার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত পর্যন্ত নাজিল করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেছেন, ওয়াফাকতু রব্বি ফি সালাস। আল্লাহ তাআলা আমার তিনটা বিষয়ে মুওয়াফাকাত করেছেন। আমি যে চিন্তা ভাবনা করেছিলাম সেই চিন্তা অনুযায়ী মহান রব্বুল আলামিন তিনটা বিষয়ে ফয়সালা দিয়েছেন এবং কোরআন নাজিল করেছেন। আমি বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ লাউ ইত্তাখাযনা মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, হে আল্লাহ রসুল, যদি আমরা মাকাম ইব্রাহিমকে মুসাল্লা বানাতাম, তো আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করে দিয়েছিলেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। তারপরে হিজাবের আয়াত সম্পর্কে আমি বলেছিলাম যে, হে আল্লাহ রসুল, লাউ আমারতা নিসাআকা ইয়াহতাজিবনা, আপনি যদি আপনার স্ত্রীদেরকে বা মেয়েদেরকে, নারীদেরকে বলতেন, বা আপনার নারীদেরকে বলতেন তারা পর্দা করতে, তাহলে ভালো হতো। তো এই চিন্তা যখন আমি করেছিলাম, আল্লাহ তাআলা পর্দার আয়াত নাজিল করে দিয়েছেন। এইভাবে তিন জায়গাতে আমার মুওয়াফাকাত করেছেন মহান রব্বুল আলামিন। তারপরে বিশেষ করে তিনি অপছন্দ করতেন মুনাফিকদের নামাজ পড়ার বিষয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের জানাজা পড়তেন, তো এই জন্য আল্লাহ রসুল তিনি ওইটা ভালো মনে করতেন না। তারপরে বিশেষ করে মদ সম্পর্কে তিনি এটা অপছন্দ করতেন, সেটার বিষয়ে আল্লাহ তাআলা হুরমাত নাজিল করেছেন। এইরকম ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, মা আলা জাহরিল আরদি রাজুলুন আহাব্বু ইলাইহি মিন উমর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে হযরত উমরের থেকে পৃথিবীর বুকে উমরের থেকে ভালোবাসার ব্যক্তি আর কেউ ছিল না। আব্দুল্লাহ ইবনে আমির বিন রাবিয়া বলছেন, ক্বালা রাআইতু উমর ইবনুল খাত্তাব। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নরম ছিলেন, নিজেকে কত ছোট মনে করতেন, যে তিনি একজন এত মহান নেতা হওয়ার পরেও তিনি নিজেকে এত ছোট মনে করতেন। যে আব্দুল্লাহ বিন আমির বলছেন যে, আমি হযরত উমর ইবনুল খাত্তাবকে দেখেছি যে রাস্তা থেকে একটা খড়কুটা উঠাতেন হাতে, ওঠানোর পরে বলতেন, লাইতানি কুনতু হাযিহি তাবেনা, আমি যদি এইরকম একটা খড়কুটো হতাম দুনিয়াতে, আমি একজন উমর ইবনুল খাত্তাব না হয়ে, একজন মানুষ না হয়ে, আল্লাহ যদি আমাকে এরকম একটা খড়কুটো তৈরি করতেন, লাইতানি লাম আখলাক, আল্লাহ তাআলা যদি আমাকে সৃষ্টি না করতো, লাইতা উম্মি লাম তালিদনি, তিনি বলতেন যে আমার মা যদি আমাকে জন্ম না দিত, লাইতানি লাম আকু শাইয়ান, তিনি এইভাবে নিজেকে ছোট মনে করে বলতেন যে আল্লাহ তাআলা যেন আমাকে কিছুই যদি না বানাতো, এটাই আমার জন্য ভালো হতো। লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, তিনি বলতেন যে হাই আফসোস, যদি আমি কিছুই না হতাম, আমি নাসিয়া মানসিয়া হতাম, আমি একদম কোনো কিছুই না থাকতাম, আমার কোনো অস্তিত্বই না থাকতো, তবেই হয়তো ভালো হতো।
এইরকমভাবে তিনি এত নম্র এবং হয়ে তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। আবদুল্লাহ বিন ঈসা তিনি বলছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন কঠোর ছিলেন তেমন নিজের বিষয়ে এত নরম ছিলেন যে তিনি আল্লাহর ভয়ে সবসময় কান্না করতেন। বলছেন কানা ফি ওয়াজহে ওমর খাত্তান আসওয়াদান মিনাল বুকা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এত আল্লাহর ভয়ে ভিতরে কান্নাকাটি করতেন যে তার গালের উপরে দুই গালে চোখের পানির কারণে তার দুই গালে দুটো কালো দাগ পড়ে গেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে শাহাদাত তামান্না করতেন, শাহাদাত চাইতেন, শহীদ হতে চাইতেন যে আল্লাহ তাআলা তুমি আমাকে শাহাদাতের দরজা দিও। এবং তিনি বেশিরভাগ এই দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ তোমার রাস্তায় আমাকে শাহাদাত বরণ করার তৌফিক দান করো। ওয়াজআল মাউতি ফি বালাদে রাসূলিক, এবং আমার মৃত্যু যেন তোমার রসুলের এই শহরেই যেন হয়, এইভাবে তিনি দোয়া করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছিলেন এবং মদিনাতেই নামাজ পড়তে পড়তে আবু লুলুল মাজুসির হাতে সে শহীদ হয়েছিলেন। এই আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম মানুষ ছিলেন। হযরত ওমর ফারুক তিনি কি বলতেন, তিনি ভালো ভালো কথা বলতেন। তিনি বলতেন লাউ নাদা মুনাদিম মিনাস সামা আইয়ুহান নাস ইন্নাকুম দাখিলুন আল জান্নাহ কুল্লুকুম আজমাউন। বলছেন যে আল্লাহর তরফ থেকে যদি আওয়াজ দেওয়া হয় যে এই মানুষ তোমরা সকলেই জান্নাতি, ইল্লা রাজুলান ওয়াহিদান, শুধু একজন জান্নাতে যেতে পারবে না, তো হযরত ওমর নিজেকে ছোট মনে করে বলতেন লা খাশিতু আন আকুনাহু, তো আমি ভয় করি যে সেই ব্যক্তি মনে হয় আমিই হব। দেখেন তিনি কেমন তাওয়াজু তার ভিতরে ছিল, তিনি কেমন নিজেকে ছোট মনে করতেন যে পৃথিবীতে যদি সমস্ত মানুষকে জান্নাত আল্লাহ দিয়ে দেয় আর আল্লাহ তাআলার এই ঘোষণা হয় যে একজন মানুষ ছাড়া পৃথিবীর সবাই জান্নাতে যাবে, তবে তিনি বলছেন যে আমি ভয় করি যে ওই একজন ব্যক্তি হয়তো আমিই হতাম বা আমি হব নাকি। ওয়ালাউ নাদা মুনাদিন, এমনকি যদি আসমান থেকে আওয়াজ দেওয়া হয় আইয়ুহান নাস ইন্নাকুম দাখিলুন আন নার ইল্লা রাজুলান ওয়াহিদান, তো তোমরা আল্লাহর তরফ থেকে এই আওয়াজ আসে যে এই মানুষ সকল তোমরা সকলেই জাহান্নামী হবে, তবে একজন মানুষ ছাড়া, তো লা রাজাউতু আন আকুনাহু, তো আমি আল্লাহর কাছে আশা করব যে সেটা আমি হতে পারবো কিনা। যাই হোক, এরকম তিনি নিজেকে ছোট মনে করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম কথা বলতেন লা তানদুরু ইলা সিয়ামি আহদিন ওয়ালা ইলা সালাতিহি, তোমরা কোনো মানুষের নামাজের দিকে রোজার দিকে দেখবে না, তোমরা দেখো যে মানুষের ওই সমস্ত আখলাক চরিত্রের দিকে দেখো কি ইদা হাদ্দাসা সাদাক, মানুষ যখন কথা বলে সে সত্য বলে কিনা, মানুষের কাছে আমানত রাখলে সে আমানতের খেয়ানত করে কিনা, আমানত সঠিকভাবে আদায় করে কিনা, এই দিকে তোমরা খেয়াল করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আরও বলতেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ফাইনু আইসার, বলে তোমাদের হিসাব কিয়ামতের দিন হিসাব নেওয়ার আগে আগে নিজের নাফসের হিসাব নাও, কারণ এটাই হচ্ছে তোমার জন্য সহজ আসান। ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু, তোমার ওজন করার আগে, তোমার নিজের আত্মার ওজনের আগে নিজের তোমরা আত্মাকে ওজন করো। ওয়া তাজাহাজু লিল আরজিল আকবার ইয়াওমা তুরাদুনা লা তুখফা মিনকুম খাফিয়া, তোমরা কিয়ামতের দিন তোমার সমস্ত কিছু পেশ হওয়ার আগে আগে তোমরা নিজেদেরকে তৈরি করে নাও, কিয়ামতের দিনের জন্য নিজেকে রেডি করো, তৈরি করো, কারণ সেই দিন তোমার কাছে কিছুই লুকায়িত থাকবে না। এই ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তাভাবনা, কথাবার্তা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এবং সমস্ত সাহাবায়ে কেরামদের উপরে রাজি হয়ে যান, খুশি হয়ে যান, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতবাসী করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।